আজকে সকালে অনেক রোদ উঠছে। এই রোদ দেখা আর দেরি না কইরা আমি কি করলাম জানেন, এই ধানগুলা রোদ্রে দিয়ে দিলাম। ভারী ভারী বস্তা টানতে পারি না, তারপরেও কিন্তু টাইনা নিয়ে রোদ্রে দিলাম। কারণ কি জানেন, এই কয়টা ধানই আছে ভাঙানি, এই কয়টা ধান যদি সুন্দর করে ভাঙাই ফেলি তাইলে আমার টেনশন মুক্ত। এত সুন্দর রোদ, সেই রোদে একেবারে ধান মুচমুচা হয়ে যাবে। এগুলো এর আগে অনেকবার রোদ্রে দিছি, কিন্তু তারপরেও মনে করেন যে আরো কয়েকবার রোদ্রে দিলে ভালো। তো আজকেই শেষ রোদ দিলাম। আজকে রোদ দিয়ে উঠাই ফেলবো, কালকে সকাল সকাল ভাঙাইতে নিয়ে যাব। এই ফাঁকে আবার মুরগিগুলোকে তো খাবার দেওয়া হয়েছে সকালে, তো এবার এখন আরেকটু আয়সা খাবার দিয়ে গেলাম। মুরগিগুলো খাইছে, সকালে যা দিছিলাম খাইছে। আয়সা দেখি খাবারের পাত্র খালি, তাই ওদেরকে খাবার দিয়ে চলে গেলাম। আজকে শরীরটা এত অসুস্থ, এত খারাপ লাগতেছে, মনে করতেছে না কোনো কাজ করি, সংসারের কোনো কাজ ধরি। কিন্তু তারপরেও এখন আমাকে এই চালগুলা ঝাড়তে হবে। এই বস্তা যতগুলো চাল আছে সবগুলা চালই আজকে অনেক কষ্ট হইলেও আমি ঝাইরা ফেলবো। এই কাজটাকে আমি আর ফালায় রাখবো না, কারণ একবারে যদি একটু চাল ঝাড়ে রাখি তাহলে শান্তিতে কয়েকটা দিন এক নাগারে ভাতটা সুন্দর মতো রান্না করে খাইতে পারি। চাল ঝাড়া ঝাড়া যে খুদগুলা বের করতেছি, এই খুদগুলো আমি আবার মুরগির জন্য রাইখা দিব, আর অল্প কিছু নিজেদের জন্য রাখবো। মাঝে মাঝে খুদ দিয়ে খুদের বুয়া রান্না করব। খাইতে যে কি স্বাদ লাগে আপনারা যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন। অনেকেই জানে যে খাইতে পারে না বা জানে না, তো খাবেন। আর এই যে এখন যে যতটুকু খুদ বের করতেছি, এই খুদ সবগুলো রাখবো, বেশিরভাগই রেখে দিব আমার মুরগির জন্য। শখ করে আমি 8টা মুরগি কিনে নিয়ে আসছি। আগে মুরগি পালছি, তো মাঝখানে অনেকদিন গ্যাপ দিছি, মুরগি পালি নাই। এখন আবার নতুন করে আমার খুব শখ হয়েছে, অনেকদিন ধরে বলতেছিলাম। তো পরে আমাকে 8টা মুরগির বাচ্চা আইনা দিয়েছে। এখন ওই মুরগির বাচ্চাগুলোর জন্য তো চিন্তা হয় যে ওদেরকে একটু বেলায় বেলায় করে খাবার দেওয়া লাগবে। সেই খাবার দেওয়াটা হইলেও তো খাবারের জোগাড়টা তো করা লাগবে। এত টাকা দিয়ে ফিড কিনে তো খাওয়াইতে পারবো না, মুরগির খাবারের দাম অনেক বেশি, এগুলো আমার পক্ষে কুলানি সম্ভব না। আমরা গায়ের মেয়েরা সবসময় চিন্তা করি কিভাবে সংসারের খরচটা একটু কমানো যায়। আর আমরা গায়ের মেয়েরা যখন মুরগি পালি তখন মুরগির জন্য আলাদা করে খাবার কিনি না, খুবই কম আছে খাবার কিনি। ঘরের যা খাবার আছে ওর থেকে ওদের খাবার দেই। এই অর্ধেক বস্তা চাল ঝাইরা মোটামুটি অনেকগুলা খুদ বের করছি। কতগুলা খুদ বের করছি সেগুলাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওর সাথে কিন্তু থাকবেন। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক বেশি খুশি হব। চাল ঝাড়তে বসছিলাম 11টা সাড়ে 11টার দিকে, এখন মোটামুটি দুপুরে রান্না করার সময় হয়ে গেছে। চাল ঝাড়তে তো মোটামুটি অনেকটাই সময় লেগে যায়, আর এতক্ষণ বসে থেকে চাল ঝাড়তে গিয়ে আমার পিঠের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। এরই মধ্যে কি সুন্দর রোদ উঠছে, ধানগুলো বেশ মুচমুচা হয়ে গেছে। তুলে ফেলবো, তুলে আরেক বস্তা ধানও দিয়ে দিব। আজকের ভিডিওতে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।